আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত লার্নিং স্কুলে। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকের আলোচনার বিষয় এসএসসি পরীক্ষার্থী 2021 সালের চতুর্থ সপ্তাহের ফিজিক্স অ্যাসাইনমেন্ট। তো চতুর্থ সপ্তাহে ফিজিক্স অ্যাসাইনমেন্টে দেওয়া ছিল যে 75 কেজি ভরের, এখানে আমি উদ্দীপকটা একটু সংক্ষিপ্ত আকারে লিখে রাখছি যে 75 কেজি ভরের একটা পাথর 40 মিটার উঁচু থেকে মুক্তভাবে নিচে ছেড়ে দেওয়া হলো। এইটা ছিল উদ্দীপক, ঠিক আছে। তারপর তোমাকে ক নাম্বার প্রশ্নটা বলছে যে বলা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা মানে 40 মিটার উঁচুতে মোট শক্তি কত সেটা নির্ণয় করো। এবং খ নাম্বার প্রশ্নটা বলছে 40 মিটার উঁচুতে বস্তুটা কি অবস্থায় আছে, শক্তির কি রূপে আছে সেটা দেখাইতে বলছে খ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নটা বলা হয়েছে যে প্রতি 10 মিটার পর প্রতি 10 মিটার, এখানে মনে করো যদি আমি 4টা বিন্দু দেই, একটা দুইটা তিনটা চারটা মনে করি, তাহলে প্রতি 10 মিটার, এখানে একটা মনে করো 10 মিটার করে ধরি, প্রতি 10 মিটার পর পর বস্তুটা আর সময় এবং গতিশক্তি লেখচিত্র আঁকতে বলছে। আবার প্রতি 10 মিটার পর পর আরেকটা বলছে বিভব শক্তি আর সময়ের লেখচিত্র, দুইটা লেখচিত্র আঁকতে বলা হয়েছে। এটা ছিল গ নাম্বার প্রশ্নটা। আর ঘ নাম্বার প্রশ্নটা ছিল যে বস্তুটা সর্বোচ্চ কোন উচ্চতায় মানে কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি আর বিভব শক্তিটা সমান হবে সেটা বের করতে বলা হয়েছিল। তো দেখো তাহলে ক নাম্বার প্রশ্নটা দেখো, ক নাম্বার প্রশ্নটা বলা হয়েছিল মোট বস্তুটার গতিশক্তি আর বিভব শক্তি কত সেটা নির্ণয় করো। গতিশক্তি আর বিভব শক্তি যেহেতু নির্ণয় করতে বলা হয়েছে, মানে মোট শক্তিটা নির্ণয় করতে বলা হয়েছে, মোট শক্তি কি গতিশক্তি আর বিভব শক্তি। আচ্ছা, তাহলে সর্বোচ্চ উচ্চতায় মানে 40 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি T = ½ mv², ঠিক আছে। আচ্ছা, সর্বোচ্চ উচ্চতায় বস্তুটার বেগ কত? এখানে দেখো বস্তুটা কিন্তু এখানে স্থির অবস্থায় আছে, বলছে 40 মিটার উঁচু থেকে একটি বস্তুকে মুক্তভাবে নিচে পড়তে দেওয়া হলো বা নিচে ছেড়ে দেওয়া হলো। তাহলে এখানে 40 মিটার উঁচুতে এই বস্তুটা কিন্তু স্থির অবস্থায় ছিল, তার মানে এর আদিবেগ কত, মানে এর বেগ কত? এর বেগ হবে v = 0, ঠিক আছে, 0 মিটার পার সেকেন্ড। এরপরে আচ্ছা 0 মিটার পার সেকেন্ড। এখানে ভর কত? ভর দেওয়া আছে 75 কেজি, ঠিক আছে। তাহলে দেখো ½ m এর মান কত? 75 ইন্টু 0, এটার সাথে গুণ করলে 0 হয়। তাহলে সর্বোচ্চ মানে 40 মিটার উচ্চতায় এখানে গতিশক্তি কত? 0। তো এখন 40 মিটার উচ্চতা, এখানে h কত? h হলো 40 মিটার। তাহলে 40 মিটার উচ্চতা বস্তুটির বিভব শক্তি কত? 40 মিটার উচ্চতায় 40 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি v = mgh, ঠিক আছে। এটা হলো বিভব শক্তি সূত্র, বিভব শক্তি v = mgh। সো m কত ছিল? 75 ইন্টু g 9.8 আর h কত? 40, ঠিক আছে। g হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সেটা কত আসে? 75 ইন্টু 9.8 ইন্টু 40, ঠিক আছে। তাহলে দেখো 29,400 আসে এখানে।
29,400। ঠিক আছে, তাহলে এখানে 40 মিটার উচ্চতায় বিভব শক্তি হবে কত? 29,400। আচ্ছা, এরপর দেখো তোমাকে এটাই ক নাম্বার। আচ্ছা, এখন 40 মিটার উচ্চতায় কি হবে? মোট শক্তি কি হবে? 40 মিটার উচ্চতায় মোট শক্তি E = T + V। ঠিক আছে, তাহলে এখানে T কত? 0 প্লাস গতিশক্তি বিভব শক্তি কত? 29,400। ঠিক আছে, তাহলে মোট আসে কত? 29,400। আচ্ছা, এটাই অ্যান্সার ক নাম্বার। আচ্ছা, খ নাম্বারটা বলা হয়েছে, দেখো খ নাম্বারটা একটু ব্যাখ্যা আছে যদিও। খ নাম্বারটা বলা ছিল যে সর্বোচ্চ উচ্চতায় বস্তুটির শক্তির কি রূপে আছে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় দেখো বস্তুটির কিন্তু এখানে সর্বোচ্চ উচ্চতায় বস্তুটির গতি শক্তি 0। না লিখে একটু ইয়া করে লেখো, T = ½ mv²। যেহেতু এখানে v0, তাহলে এখানে কি আসবে? ½ m × 0, অর্থাৎ 0 আসে, তাহলে 0। এরপর দেখো এর কৃত কাজ, এখানে যেহেতু একটা পাথরকে উপর উঠানো হয়েছে, তাহলে সে এখানে কি কাজ করছে, তাহলে এর কৃত কাজ কি হবে? W = F(s). ঠিক আছে, F(s) এর পরিবর্তে লেখা যায় কি এখানে? আচ্ছা, একটু লিখি আবার। F এ লেখা যায় কি? mg, আর s এ লেখা যায় h, mgs। তাহলে সর্বোচ্চ উচ্চতা এখানে গতিশক্তি একটা থাকে। গতিশক্তিটা কত থাকে এখানে? বিভব শক্তি বা কৃত কাজ কত হয়? 75 × 9.8 × h কত? 40। ঠিক আছে, তাহলে এখানে আসে 29,400। এই তাহলে এখানে কৃত কাজ আছে 29,400। তার মানে এখানে বলা যায় যে সর্বোচ্চ উচ্চতায় বস্তুটি কৃত কাজ রূপে থাকবে, মানে তার বিভব শক্তি থাকবে। সর্বোচ্চ উচ্চতায় বস্তুটির বিভব শক্তি থাকবে। ঠিক আছে, এটা হলো খ নাম্বার প্রশ্নটা। এরপরে দেখো গ নাম্বার প্রশ্নটা একটু দেখো। ঠিক আছে এটা? আচ্ছা, গ নাম্বার প্রশ্নটা, গ নাম্বারটা বলা হয়েছিল যে তোমাকে প্রতি 10 মিটার পর পর, এখানে মনে করো এটা মনে করো 10 মিটার। ঠিক আছে, তাহলে এটাও মনে করি 10, এই একটা বিন্দু 10, এই একটা বিন্দু মনে করো 10, এটাও মনে করো 10 মিটার, এটাও 10 মিটার, এটাও 10 মিটার। ঠিক আছে, বলছিল প্রতি 10 মিটার পর পর বস্তুটির গতিশক্তি সময় একটা লেখচিত্র রাখতে হবে, আবার বিভব শক্তি সময়ের আরেকটা লেখচিত্র, তার মানে দুইটা লেখচিত্র আঁকতে হবে। এখন দেখো তাহলে এখানে মোট, আচ্ছা এখানে এটা, তাহলে প্রথমে আমরা বের করি। এখানে 4টা বিন্দু ধরতে পারো, এখানে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, আচ্ছা এখন সর্বোচ্চ 40 মিটার উচ্চতা, এখানে গতিশক্তিটার সময়টা একটু বের করি। দেখো 40 মিটার উচ্চতায় এর গতিশক্তি বের করি। 40 মিটার উচ্চতায় গতিশক্তি
গতিশক্তি টি দ্বারা প্রকাশ করা হয়, T1 ধরলাম, ঠিক আছে। তাহলে এখানে কত, হাফ এম ভি স্কয়ার। এখানে হাফ এম এর মান কত 75 ইন্টু ভি এর মান কত, বি এর মান তোমার, আচ্ছা এখানে তো বি তো 0, ঠিক আছে। তাহলে এখানে আসে কত 0। এরপর 40 মিটার উচ্চতায় বিভব শক্তি V ইজিক্যাল টু V1 ধরি, V ইজিক্যাল টু এম জি এইচ। তাহলে এম কত 75 ইন্টু জি কত 9.8 ইন্টু এইচ কত, এখানে এইচ হবে তোমার 40, ঠিক আছে। তাহলে এখানে আসে 29,400। এখানে সাইডে লিখে দিতে পারো, এখানে এম ইজিক্যাল টু যেটা ভি ইজিক্যাল টু কি, আচ্ছা এখানে এম ইজিক্যাল টু 75, এইচ ইজিক্যাল টু 9.8, না এইচ ইজিক্যাল টু 40 আর জি ইজিক্যাল টু 9.8, ঠিক আছে। আচ্ছা এটা গেল। এখন দেখো এখানে গতিশক্তি পাইছি কত, এটা বিভব শক্তি পাইছি এটা। এখন 40 মিটার উচ্চতায় এর বেগ কত, এখানে বেগ কিন্তু 40 মিটার উচ্চতায় 0, ঠিক আছে। আচ্ছা এরপর বস্তুটা দেখো, বলছে প্রতি 10 মিটার পর পর প্রতি 10 মিটার পর পর বস্তুটির গতিশক্তি আর বিভব শক্তি বের করো, এইটা। এখন 10 মিনিট পর পর যদি আসে তাহলে ভূমি থেকে উচ্চতা আসে কত 30, দেখো 10 20 30, হ্যাঁ। তাহলে প্রতি 10 মিটার পর পর যদি ভূমি থেকে প্রতি 10 মিটার পর পর এর গতিশক্তি বের করব আর বিভব শক্তি বের করব আর সেখানে সময়টা বের করব। তাহলে 10 মিটার পরে মিটার পরে অর্থাৎ কত, ভূমি থেকে কত 40 মিটার, হ্যাঁ, ভূমি থেকে 40 মাইনাস 10 অর্থাৎ 30 মিটার উচ্চতায়, ঠিক আছে। তাহলে দেখো 30 মিটার উচ্চতায় 30 মিটার উচ্চতায় এর বেগটা বের করে নেই, হ্যাঁ। বস্তুটির বেগ v ইজিক্যাল টু কত, b স্কয়ার ইজিক্যাল টু u স্কয়ার প্লাস 2gh, ঠিক আছে। বেগ আদি বেগ কত 0 ছিল, প্লাস 2 g কত 9.8, h কত, h এখান থেকে একটু কত 10 মিটার, তাহলে এখানে কত 10, তাহলে এখানে h ইজিক্যাল টু ছিল 10 মিটার। তাহলে এখানে এর বেগ কত আসে 29.8 ইন্টু 10, ঠিক আছে। 2 ইন্টু 9.8 ইন্টু 10, আচ্ছা এটা আসে 196, ঠিক আছে। তাহলে বি স্কয়ার ইকুয়াল টু এটা আসলো 196, বস্তুটির বেগ মিটার পার সেকেন্ড, এটা আসলো বি স্কয়ার ইকুয়াল টু। এরপরে দেখো 30 মিটার উচ্চতা বস্তুর বেগ পাইছি, তাহলে এখানে যদি এত মিটার বেগে চলে, তাহলে তার 10 মিটার এখানে দূরত্বটা কত, এস হলো 10, এই 10 মিটার আসতে কতটুকু সময় লাগবে সেই সময়টা আমরা বের করি। এখানে এস ইজিক্যাল টু 10 বা এইচ ইজিক্যাল টু 10 তো দেওয়াই আছে, ঠিক আছে। আচ্ছা এইচ ইজিক্যাল টু 10, তাহলে এখান থেকে আমরা সময় বের করে দিই, হ্যাঁ। তাহলে 10 সেকেন্ড 10 মিটার পরে
ভূমি থেকে 30 মিটার উচ্চতা বস্তুটি আসতে সময় লাগে। ভূমি থেকে 30 মিটার উচ্চতায় বস্তুর আসতে সময় লাগে কতটুকু সময় লাগে? T1 ধরি, হ্যাঁ। আচ্ছা, সময়টা এখানে বের করতে হবে। S ইজিক্যাল টু একটা সূত্র আছে না, বা S এর জায়গায় আমি H লিখলাম। S ইজিক্যাল টু UT প্লাস হাফ AT স্কয়ার, UT প্লাস হাফ UT প্লাস হাফ AT স্কয়ার। এর পরিবর্তে এখানে হবে G আর এখানে T স্কয়ার, ঠিক আছে। এই সূত্রটা দ্বারা আমরা এখান থেকে এর সময় কতটুকু সময় হয়েছে সেটা বের করব। তাহলে H তো এখানে দেওয়া আছে কত, 10 ইজিক্যাল টু, এখানে আদি বেগটা কত ছিল, এর 0 ছিল, হ্যাঁ, 0 সাথে T গুণ প্লাস হাফ, আর এখানে G হলো 9.8 ইন্টু T স্কয়ারটাই আমরা বের করব, ঠিক আছে। তাহলে দেখো 9.8 কে 2 দিয়ে ভাগ করলে কত আসে, 4.6 নাকি, 9.8 ভাগ 2 4.9 আসে, ঠিক আছে। তাহলে 10 ইজিক্যাল টু এখানে কত, 4.9 T স্কয়ার। তাহলে 10 রে ভাগ দাও, 10 ভাগ 4.9, তাহলে T স্কয়ার ভাগ 4.9, তাহলে আসে 2.040। তাহলে T ইজিক্যাল টু কি আসবে, রুট ওভার, ঠিক আছে। তাহলে রুট ওভার করো, রুট 2.040, তাহলে এখানে আসবে T ইজিক্যাল টু আসবে 1.428 সেকেন্ড, ঠিক আছে। তাহলে দেখো বস্তুটা কোথায় আসলো, এখানে 10 মিটার পরে, বস্তুটি 10 মিটার পরে, বস্তুটির বেগ আসবে কত, প্রথম 10 মিটার পরে লিখতে পারো এখানে, প্রথম 10 মিটার পরে, প্রথম 10 মিটার পরে, প্রথম 10 মিটার পরে, অর্থাৎ বস্তুটি ভূমি থেকে 40 - 10 অর্থাৎ 30 মিটার উচ্চতায় বস্তুটি 30 মিটার উচ্চতা বস্তুর বেগ কত, এতটুকু আসে। আর এরপর কি, ভূমি থেকে 30 মিটার উচ্চতা বস্তুটির আসতে সময় লাগে কতটুকু, মানে 10 মিনিট পরে, হ্যাঁ, প্রথম 10 সেকেন্ডে প্রথম 10 মিটার আসতে বস্তুটির সময় লাগে T = 1.428 সেকেন্ড। তাহলে এখানে একটু লিখি আমরা, এখানে যখন বি বিন্দুতে আসছে, বি বিন্দু আসতে সময় লাগছে কতটুকু, এখানে আসতে সময় লাগছে T = কত, 1.428 সেকেন্ড, ঠিক আছে, এতটুকু সময় লাগছে এখানে আসতে। এখন বস্তুটা থেকে আমরা এই বি বিন্দুতে, মানে 10 মিটার পরে, প্রথম 10 মিটার পরে বস্তুটির গতিশক্তি আর বিভব শক্তিটা বের করব, হ্যাঁ। আর এখানে এর গতিশক্তি আর বিভব শক্তি, এখানে গতিশক্তি ছিল T, হ্যাঁ, প্রথমটা T = কত ছিল, 0, আর V = ছিল 29,400, ঠিক আছে, 29,400। আচ্ছা, এটা গেল। এখন প্রথম 10 সেকেন্ড পরে, প্রথম 10 মিটার পরে বস্তুটির কি বের করব, গতিশক্তি আর বিভব শক্তি। আরে বেগটা মুছে দিলাম। আচ্ছা, তাহলে প্রথম 10 মিটার পরে বস্তুটির গতি শক্তি T2, হ্যাঁ, = কত, হাফ mv²। স্যার বেগটা কত পাইছিলাম জানো, বেগটা বের করছিলাম v² = u² প্লাস 2g
এইচ, তাহলে 2gh, তাহলে এখানে 0 প্লাস 2 ইন্টু 9 পয়েন্ট বি স্কয়ার ইজ ইকুয়াল টু এস পাওয়ার 2gh, 9.8 ইন্টু এইচ ছিল কত 10, তাহলে 10 গুণ 9.8 গুণ 2, 10 গুণ 9.8 গুণ 2, 196, ঠিক আছে। তাহলে এখানে বেগটা পাইছিলাম কত 196, তাহলে 1/2 m কত 75, ঠিক আছে, 75 কেজি ছিল। আর এখানে বি স্কয়ার কত, বি স্কয়ার হলো 196, ঠিক আছে। তাহলে এখন দেখি এটা কত আসে, 0.5 ইন্টু 75 ইন্টু 196, 7350, ঠিক আছে। তাহলে এটা আসে 7350। এটা হলো প্রথম 10 সেকেন্ড পরে বস্তুটির গতিশক্তি। এখন প্রথম 10 সেকেন্ড না, আর কি 10 মিটার পরে বস্তুটির বিভব শক্তি v2, বিভব শক্তি কি m g h। এখানে h টা কত হবে বলতো, এখানে m কত 75 ইন্টু 9.8 আর h হবে 30। কেন 30 হবে, কারণ প্রথম 10 সেকেন্ড পরে এইখানে আসলে 30 হয়, ঠিক আছে। তাহলে এখানে কত দেখি 75, 9.8 আর 30 দেখি তো আসে, ও না, 75 গুণ 9.8 ইন্টু 30, 22050। তাহলে এখানে আসে 22050। আচ্ছা এইটা আসলো কোথায়, এইটা তোমার এই যে এই বিন্দুটায়, ঠিক আছে, এই বিন্দুটায় গতিশক্তি কত 7350, এটা কত T2, ঠিক আছে। আর V2 কত, এখানে V2 পাইছি 22050, ঠিক আছে। এইটা এরপরে একইভাবে তৃতীয় বিন্দুটাও বের করতে হবে, মানে সি বিন্দুতে, এখানে যেটা আমরা লিখছি সি বিন্দুতে, ঠিক আছে। গতিশক্তি হলো বিভব শক্তি হলো দ্বিতীয় 10 মিটার পরে, দ্বিতীয় 10 মিটার পরে বস্তুর বেগ আসে কত, বেগ v is equal to b square is equal to u square plus 2gh, ঠিক আছে। তাহলে এখানে আদি বেগ কত 0 প্লাস 2gh, এখানে বেগ তো একই আসে না, এখানে 2 ইন্টু 9.8 ইন্টু h। এখানে দেখো যদি আমি সি বিন্দুতে নির্ণয় করি, মানে প্রথম 10 সেকেন্ড পরে, তার মানে এখানে 20, হ্যাঁ। তাহলে এখানে বেগটা বের করি, বেগটা কত 2 ইন্টু 9.8 ইন্টু 20, 392, ঠিক আছে। তাহলে এখানে বেগটা আসে এটা। এখন এখান থেকে আমরা বের করতে পারি সি বিন্দুতে, মানে দ্বিতীয় 10 মিটার পরে বস্তুটির ভূমি থেকে 20 মিটার উচ্চতায়, হ্যাঁ, বস্তুটির আসতে সময় লাগে, সেটা ভূমি থেকে 20 মিটার উচ্চতায় আসতে বস্তুর সময়
সময় লাগে এস ইজিক্যাল টু কি, এস বা এইচ ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার। ঠিক আছে, তাহলে এইচ কত, এখানে এইচ এরটা কত পাচ্ছি, এইচ পাচ্ছি এখানে 20, হ্যাঁ 20 মিটার উচ্চতায়, 20 মিটার দূরে আসতে। তাহলে এখানে ইউ কত, 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখানে 20 ডিভাইডেড এখানে কত হবে, 2 রে 9 দ্বারা ভাগ দাও, 9.8 দ্বারা ভাগ দিলে কত আসে, 4.9। ঠিক আছে, 4.9 আছে। এখন তাহলে 20 ভাগ 4.9 কত আসে, বিশ ভাগ 4.9। ঠিক আছে, তাহলে এখানে আসে 4.081, 4.081। তাহলে টি ইজিক্যাল টু কত আসবে, রুট ওভার 4.081। এখানে আসতে সময় লাগে টি ইজিক্যাল টু 2.020। হ্যাঁ, তাহলে এই বিন্দুটা এর সময়, সেগুলো একটু মুছি, এই বিন্দুটা আসতে সময় লাগে কত, টি ইজিক্যাল টু 2.020 সময় লাগে। হ্যাঁ, আর এখানে বেগ ছিল, এটা বেগ হইলে এখন এখান থেকে গতিশক্তিটা আর বিভব শক্তিটা বের করি। ঠিক আছে, এখন 20 মিটার উচ্চতায়, ভূমি থেকে 20 মিটার উচ্চতায়, ভূমি থেকে 20 মিটার উচ্চতায় বস্তুর, লিখে দিই, ভূমি থেকে 20 মিটার উচ্চতায় বস্তুর বেগ, হ্যাঁ ভি ইজিক্যাল টু, বেগ না, বস্তুর ভূমি থেকে 20 মিটার উচ্চতা বস্তুটির গতিশক্তি টি 2 ইজিক্যাল টু হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে, এখানে হাফ আর এম কত, এম হবে 75 আর ভি স্কয়ার, ভি যেটা পাইছি ভি স্কয়ার 392। ঠিক আছে, এটা পাওয়া হয়েছে। এখন দেখি কত আসে, হাফ ইন্টু 75 ইন্টু 392, 14,700। ঠিক আছে, তাহলে এখানে আছে 14,700। তাহলে এখানে লিখতে পারি এই বিন্দুটায় T2 ইজিক্যাল টু 14,700। এখন লিখতে পারি ভূমি থেকে 20 মিটার উচ্চতায় বস্তুর বিভব শক্তি, বিভব শক্তি V2 ইজিক্যাল টু কত হবে, V2 না, এখানে V3 আর কি, আর T3। তাহলে এটা আসে কত, বিভব শক্তি এম জি এইচ, এখানে এম কত 75, জি হলো 9.8 আর এইচ কত 20। ঠিক আছে, 75, 9.8 আর 20।
তাহলে 75 গুণ 9.8 গুণ 20, $14,700। ঠিক আছে, তাহলে এখানে বিয়োগ শক্তি আসছে কত? B3 14,700। এখন এটা গেল ভূমি থেকে উচ্চতা, এখানে সর্বোচ্চ 10 মিটার উচ্চতা, 20 মিটার উচ্চতা, এখন এখানে 30 মিটার উচ্চতায়। হ্যাঁ, তাহলে ভূমি থেকে কত? 10 মিটার উচ্চতা, এগুলো বের করবো এখন। তাহলে আমরা লিখতে পারি তৃতীয় 10 মিটার পর বস্তুর বেগ। হ্যাঁ, বস্তুর বেগ b = কত হবে? b² = u² প্লাস 2gh, u তো 0 প্লাস 2 × 9.8 × h কত? এখন এখান থেকে h হলো 30 মিটার। ঠিক আছে, h 30 মিটার, তাহলে 2 × 9.8 × 30, 2 × 9.8 × 30। ঠিক আছে, 588। ঠিক আছে, মিটার পার সেকেন্ড। 588 আসলো। v²। এখন দেখো 10 মিটার, তৃতীয় 10 মিটার অর্থাৎ কত? ভূমি থেকে 10 মিটার উচ্চতাটা এটা বের করতেছি, অর্থাৎ ভূমি থেকে 10 মিটার উচ্চতায়। আচ্ছা, তাহলে তৃতীয় 10 সেকেন্ড পর্যন্ত, তৃতীয় 10 মিটার আসতে সময়, তৃতীয় 10 মিটার আসতে সময় কত? t3 t4। হ্যাঁ, = কত? t3 = এখানে কত আসে? তৃতীয় 10 সময়। হ্যাঁ, আচ্ছা, এটা বের করতে গেলে কি লাগবে? h = ut প্লাস হাফ gt²। ঠিক আছে, তাহলে h কত? 10 20 30। হ্যাঁ, 30 সেকেন্ডে বের করতেছি, তাহলে h হবে 30 = আর কি হবে? ut, এখানে u0 আর এখানে কত? t প্লাস হাফ ইন্টু g হলো 9.8 আর t²। ঠিক আছে, তাহলে এখানে 30 ভাগ এটা করলে আসে কত? 4.9 t², সুতরাং √t। তাহলে কত আসে? 30 ভাগ 4.9, 30 ভাগ 4.9, 6.122। হ্যাঁ, তাহলে এটা আছে 6.122 √6.122 2 পয়েন্ট। তাহলে এখানে t3 এটা। হ্যাঁ, t3 = আসবে কত? 2.474। তাহলে এইখানে আসতে সময় লাগবে t = কত? এখানে সময় লাগে
2.474, ঠিক আছে। আচ্ছা, এখন কি বের করব? এই যে ভূমি থেকে 10 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি আর বিভব শক্তি। ভূমি থেকে 10 মিটার উচ্চতায় গতিশক্তি T4 = হাফ এম ভি স্কয়ার। এখানে হাফ এম কত 75 আর ভি স্কয়ার, হ্যাঁ ভি স্কয়ার কত, এখানে এটা ভি স্কয়ার হলো 588। তাহলে দেখো এটা কত আসে, 0.5 ইন্টু 75 ইন্টু 588, ঠিক আছে। তাহলে এখানে 22050। গতিশক্তি ভূমি থেকে 10 মিটার উচ্চতায় বিভব শক্তি V4 = mgh। m কত 75 ইন্টু 9.8 ইন্টু h কত 10, ঠিক আছে। তাহলে এখানে বিভব শক্তি কত 75 ইন্টু 9.8 ইন্টু 10, তাহলে বিভব শক্তি আছে 7350, ঠিক আছে 7350 V4। তাহলে এখানে T4 আসলো কত 22050, V4 আসলো কত 7350। আচ্ছা এটা গেল। এখন দেখো আবার 40 মিটার মানে ভূমি থেকে একদম ভূমিতে, হ্যাঁ ভূমির আগে বা ভূমিতে ভূমি স্পর্শ করার পূর্বে, ভূমি স্পর্শ করার পূর্বে বস্তুটার বেগ বের করতে হবে। ভূমি স্পর্শের পূর্বে বেগ কত v = a² প্লাস 2gh। তাহলে এখানে এটা তো 0 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 40, ঠিক আছে। তাহলে এখানে কত আসে 2 ইন্টু 9.8 2 ইন্টু 9.8 ইন্টু 40, ঠিক আছে। তাহলে 784 আসে, এখানে বেগ 784 আসলো। তাহলে দেখো ভূমি এখানে সময় ভূমি স্পর্শ করার পূর্বে সময়, হ্যাঁ বা তৃতীয় চতুর্থ 10 সেকেন্ডে, চতুর্থ 10 মিটার পরে ভূমি স্পর্শ করার পূর্বে সময়, হ্যাঁ T4 = কত না টি আগে এখানে সূত্রটা বসাই, h = ut প্লাস হাফ a এর পরিবর্তে এখানে হবে g t², ঠিক আছে।
তাহলে এখানে এইচ কত, এখান থেকে এইচ হলো 40, হ্যাঁ 40 ইজিক্যাল টু 0 প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার, ঠিক আছে টি স্কোয়ার। তাহলে এখানে কত 40 ডিভাইডেড 4.9, এই 2 দিয়ে ভাগ করলে 9.8 এর 2 দিয়ে ভাগ করলে কি আসে 4.9 টি স্কয়ার। তাহলে এখানে 40 ভাগ 4.9, 40 ভাগ 4.9 অর্থাৎ আসে 8.163, হ্যাঁ টি স্কয়ার। এখন রুট করো, রুট করলে এখানে কি আসবে 8.163 ইজিক্যাল টু টি রুট ওভার 8.163, অর্থাৎ এখানে আসে T4 ইজিক্যাল টু কত 2.857। তাহলে এইখানে সময়টা হবে কত 2.857 সেকেন্ড, ঠিক আছে। এখন এখানে বস্তুটার বেগত বের করছি, এখন গতিশক্তিটার বিভব শক্তিটা বের করব। তাহলে ভূমি স্পর্শের পূর্বে গতি শক্তি T5 ইজিক্যাল টু কত হাফ এম বি স্কয়ার, হাফ এম কত 75, বি স্কয়ার কত 784। তাহলে এটা কত আসে 0.5 ইন্টু 75 ইন্টু 784, আচ্ছা এটা আসে 29400, ঠিক আছে এইটা আসলো। ভূমি স্পর্শের পূর্বে বিভব শক্তি V5 ইজিক্যাল টু কত mgh, এখানে m কত 75, g কত 9.8, g কত g, h কত 0, এই কারণে এটা 0 হবে, ঠিক আছে। তাহলে দেখো এই জায়গাটা তোমার এই উচ্চতা কি আসবে, বিভব শক্তিটা আসবে T5 ইজিক্যাল টু 29400, হ্যাঁ আর এখানে B5 ইজিক্যাল টু আসবে 0। তাহলে এই বিন্দুগুলো আমরা পেয়ে গেলাম। এখন বলছে এগুলা থেকে আমাদের গ্রাফ পেপারের সময় আর এইগুলো নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা এটা আমি একটু মুছে দেই। তো গ্রাফ, দুইটা গ্রাফ আঁকতে বলা হয়েছে, একটা গতিশক্তি দ্বারা আর একটা বিভব শক্তি দ্বারা। এখন গতিশক্তি দ্বারা একটা আর কি দেখো দুইটা লেখচিত্র আঁকতে বলা হয়েছে তোমাকে। ঠিক আছে, এই যে তথ্যগুলো আমরা পাইলাম এখান থেকে দুইটা গ্রাফ আঁকবো। এইটা এদিকে দেই সময়, আর এইদিকে হবে গতিশক্তি, হ্যাঁ এদিকে গতিশক্তি, এটা দিয়ে এদিকে সময়, এদিকে দেই বিভব শক্তি, ঠিক আছে। এদিকে বিভব শক্তি, ঠিক আছে এটা। এখন দেখো কি কি আমাদের ইয়াগুলো দেওয়া আছে, কি সময় পাইছি কত T1 যেটা 1.42 সেকেন্ড। তাহলে এটা ধরি 1.42, তারপরে আরেকটা কত আছে 2.02, তার মানে এই আরেকটা মনে করো 2.02,
আর একটা সময় কত 2.47, এইটা মনে করো 2.47, আর একটা সময় 2.85, 2.857, ঠিক আছে। এই চারটা সময় প্রথমে, তাহলে এখানে যদি গতিশক্তিটা আঁকতে চাই তাহলে প্রথমে ছিল কি 0, এইখানে ছিল, আচ্ছা লিখি প্রথমে 0, তারপরে গতিশক্তি একটা আছে 29,400, তারপরে আরেকটা আছে 7,350, ঠিক আছে। এটা ধরি গতিশক্তি তো আস্তে আস্তে কমতেছে, তাই না? প্রথমে আসছে 29,000 গতিশক্তি, গতিশক্তি 0, আস্তে আস্তে বাড়তেছে 0, তারপর গতিশক্তি আরেকটা কত 7,350, সর্বোচ্চ গতিশক্তি আছে 29,400, ঠিক আছে। গতিশক্তি সর্বোচ্চ আসে 1 2 3 4 5, তাহলে 5টা মনে করো। তাহলে এইখানে একটা 5 নাম্বারটা 29,400, এখানে 29,400। এরপরে আরেকটা আছে কি গতিশক্তি 22050, আরেকটা আছে 14700, এরপরে আছে 7350, আরেকটা আছে 1 2 3 4 5, 1 2 3 4 5, আরেকটা হলো 0, ঠিক আছে। তাহলে দেখো এখানে এরকম আছে। এখন গ্রাফগুলো একটু আঁকি দেখি। ঠিক আছে, এখন গ্রাফটা হবে কিভাবে দেখো। প্রথম একটা বিন্দু হবে কোথায়, এই জায়গায়, হ্যাঁ। তারপরে বিন্দুটা হবে এখানে, তারপরে বিন্দুটা হবে এখানে, পরে বিন্দুটা হবে এখানে, ঠিক আছে। যদি এখানে জায়গাটা একটু বেশি নেওয়া হয়ে গেছে এই কারণে। এটা কত 7,350, 7,350 মনে করো এই জায়গায়। তাহলে এটা এইভাবে হবে, হ্যাঁ, এইভাবে হবে গ্রাফটা। তো এগুলো তো লাগে না। যদি এখানে মানগুলো মানে ইয়াটা গ্রাফটা সুন্দরভাবে হয় না, এই যে এরকম আসবে গ্রাফটা, ঠিক আছে। এরকম ভাবে আসবে গ্রাফটা, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, ঠিক আছে। এইগুলো প্রথমটা গতিশক্তির ক্ষেত্রে, যেটা এখানে একটু বাঁকা হবে এরকম, ঠিক আছে। এরপর দেখো এটা গেল গতিশক্তির ক্ষেত্রে। তারপরটা বিভব শক্তির ক্ষেত্রে, এখানেও সময় এরকমই, সময়ের তো কোনো পরিবর্তন নাই। একটা হলো 1.24, আর একটা 2.02, আর একটা 2.47, আর একটা 2.857, ঠিক আছে। তাহলে এখন এখানে বিভব শক্তির ক্ষেত্রে, তাই না। এখন বিভব শক্তি প্রথম কত 0, শূন্যটা এখানেই ধরি, এখানে 0,
বিভব শক্তির ক্ষেত্রে দেখো 0, তারপর একটা আছে কত 29,400, না 0, তারপর 7,350, আর একটা কত 7,350, তারপরে আর একটা আছে 14,700, তারপরে আর একটা আছে 22,050, 22,00250। আচ্ছা, আর একটা আছে 29,400। ঠিক আছে, এই হলো 4টা বিন্দু। এখন দেখো প্রথমে কি হলো, এটা কি হলো সর্বোচ্চ থেকে আস্তে আস্তে কিন্তু কমতেছে। ঠিক আছে, তাহলে প্রথম বিন্দুটা মনে করো এখানে, তারপরে বিন্দুটা মনে করো এখানে, তারপরটা হবে এখানে, তারপরটা হবে এখানে। তাহলে এটা আসবে কিরকম, এইরকম আসবে। এখানে একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। ঠিক আছে, এই তাহলে এইটা গেল কিসের, বিভব শক্তির, এটা গেল গতি শক্তি। তাহলে এই দুইটা লেখচিত্র বুঝতে পারছো? তো যদিও সোজা হবে না, একটু বাঁকা হবে এরকম ভাবে। এই একটা বিন্দু, একটা বিন্দু, একটা বিন্দু, একটা বিন্দু, একটা বিন্দু। ঠিক আছে, এই যে এখানে, এটা এখানে, এটা এখানে, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3, 1 2 3 4। ঠিক আছে, এটা তাহলে দেখো 1 2 3 4, তাহলে এটা দেখো, তাহলে এটা ছিল গতিশক্তির লেখচিত্র, এটা ছিল বিভব শক্তির লেখচিত্র। এখন এখন ঘ নাম্বার প্রশ্নটা দেখো, এটা গতিশক্তির লেখচিত্রটা বুঝতে পারছো, আর বিভব শক্তির লেখচিত্র এই দুইটা। এখন দেখো বিভব শক্তি, এখন বলা হয়েছিল পরে এই দুইটা যদি একসাথে করি তাহলে এটা মানে কোথায় গতিশক্তি বিভব শক্তির সমান হবে এবং সেটা উচ্চতার কত অংশ। ঠিক আছে, তাহলে ঘ নাম্বারটা দেখো, কোথায় গতিশক্তি আর বিভব শক্তিটা সমান হবে সেটা দেখাইতে বলা হয়েছে। এটা মনে করো 0, সময় কত ছিল, সময় একটা ছিল 1.42, আর একটা ছিল 2.02, আর একটা ছিল 2.47, আর একটা ছিল 2.857। ঠিক আছে, এই সময়। আর এখানে গতিশক্তি বিভব শক্তিগুলো কি কি আছে, একটা 0 পরে কত, জিরো, এরপরে 7,350, 7,350, তারপরটা আছে 7,400, 14,700, তারপরে 22050, 22050, তারপর আর একটা 29,400। ঠিক আছে, এই 4টা বিন্দু, 4টা 202, আর এটা মনে করো কত ছিল 2.47, আর এটা ছিল 2.85। তাহলে এই জায়গাটা দেখো গতিশক্তি সমান হচ্ছে, তাহলে এখানে সমান আদিবেগ কত 0, আর t0 টি প্লাস এখানে হাফ, জি হলো 9.8, আর এখানে টি স্কয়ারটা কত 2.02 এর স্কয়ার। ঠিক আছে,
তাহলে 0.2 এর স্কয়ার এখানে কত আসে, হাফ ইন্টু 0.5 ইন্টু 9.8 ইন্টু 2.02 এর স্কয়ার। তাহলে এখানে 19.99 অর্থাৎ এখানে 20 আছে, হ্যাঁ 20 মিটার। তাহলে 20 মিটার উচ্চতায় এর কি গতিশক্তি আর বিভব শক্তি সমান হয়। তাহলে 20 মিটার উচ্চতায় গতিশক্তি ও বিভব শক্তি সমান। তাহলে এটা উচ্চতার কত অংশ সেটা বের করতে বলছে। তার মানে 40 ডিভাইডেড 20 ইন্টু 100%। তাহলে কত আসে, ও 20 ডিভাইডেড 40 হবে, 20 ডিভাইডেড 40 ইন্টু 100% অর্থাৎ 50% উচ্চতার। উচ্চতার 50%-এ কি হবে, গতিশক্তি আর বিভব শক্তিটা সমান হবে। ঠিক আছে, তাহলে দেখো বলছিল যে গ নম্বর প্রশ্ন ছিল কোথায় গতিশক্তি আর বিভব শক্তি সমান হবে এবং সেটা উচ্চতার কত পার্সেন্ট। তাহলে দেখলাম যে বের করলাম এখান থেকে 20 মিটার উচ্চতায় গতিশক্তি আর বিভব শক্তি সমান হবে, সেটা উচ্চতার 50%।